আলামিন ভাই। ভাই জি হ্যাঁ ভাই। আমরা প্রস্তুত প্রস্তুত জি প্রস্তুত। ভাই। আচ্ছা দেখি, শুরু করা যাক তাহলে। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য প্রথমে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ নিলাম। নেওয়ার পরে এটা নেবো 1000 বাই 1000, বুঝছেন? ও এটা হাইটটা নিবো 1000 বাই 1000। নিউ, ওকে, ক্রিয়েট। এটা আপনারা বিভিন্ন ইয়েতে নিতে পারেন, 1000 বলে 1000 নয়, আপনার যেটা ওখানে ক্লায়েন্ট যেটা চাই সেই মাপ নিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে? 1000 বাই 1000 পিক্সেল তাই না? হ্যাঁ, পিক্সেল। আপনি যে পোস্টটা ডিজাইন করতে চান, ঠিক আছে, বা যেটা যে অ্যাডটা আপনি ডিজাইন করতে চান সেই অ্যাডটা অনুসরণ করে ইয়ে করবেন। এটাকে আপনার কালার প্রথমে ইয়ে করে নিয়ে আর্টবোর্ডটাকে কালার দিই। একটু গাঢ় হয়ে গেছে। গ্রেডিয়েন্ট দিয়ে এটা। হুম, বুঝলাম না। এটা একটা নতুন লেয়ার তৈরি হলো, এটা নতুন একটা লেয়ার তৈরি হলো। ঠিক তাই, ঠিক, এটা লেয়ার তৈরি হলে এটা হচ্ছে আপনার সুবিধা হবে কাজ করতে। হুম, তাই খেলা খেলছিস তা সাজিদের বলেছিস? হ্যাঁ এখনো তো সেটা আমি হয়নি। তো বলছে যে রিপন ভাইয়ের সাথে খেলা খেলা যাবে না। জানি বেটা। হ্যাঁ? তুই তো তুই তো ভালো মানে ইয়ে না, ভালো ক্লিয়ার না। না তুই ভালো ক্যাপ্টেন না, হ্যাঁ? তুই ভালো মানের ক্যাপ্টেন না। আমি তো যাইনি। আচ্ছা আমি তো সামলাউদের পর্যন্ত খেলা দিচ্ছি। এখান থেকে আমরা যে পোস্টের অ্যাডটা দিব সেটা ডাউনলোড, সাপোজ এখান থেকে একটা ইয়ে নামাই রাখছি, বাইক। আচ্ছা, এই টাকায় আমরা এই যে বাইকটাকে নিচে একটু শ্যাডো দিই, ঠিক আছে? তো এটা শ্যাডো দেওয়ার নিয়মটা হচ্ছে বিভিন্ন উপায়ে শ্যাডো দেওয়া যায়। তো এটার শ্যাডো আমি এখান থেকে ইলিপস টানলাম, বুঝছেন? এই ইলিপসটা নেওয়ার পরে এটাকে এখানে কালারটাকে ব্ল্যাক করে নেবেন, ওকে। তো এখান থেকে আপনি এই অনুযায়ী একটা এভাবে টেনে নেবেন, নেওয়ার পরে এটাকে নিচে দিয়ে দিবেন। মুভ টুল নিয়ে এটাকে কাস্টমাইজ করে নিলেন। নেওয়ার পরে এখান থেকে আপনার এই অপশনে যাবেন, এই ফেদারটাকে একটু বাড়াই দিবেন।
কি এখন একটু মনে হচ্ছে না ওটা শ্যাডো আছে কোনো কিছুর উপরে রয়েছে? জি ভাই তাই মনে হচ্ছে। এখন এটাকে সিলেক্ট করে অল্টার চেপে কপি করে এটার নিচে দিয়ে দিবেন। এখন চাইলে আমরা এখান থেকে একটা শেপ নেই, পেন টুল কই, ভাই এই কাজটা আর একবার করলে ভালো হতো। ভাই সাদা অংশটা কিভাবে নিলেন ভাই? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেছেন ভালো, আমি তো চাইছিলাম যে আপনার প্রশ্ন না করলে আমি কথা বলবো। আপনার কাজটা শেষ হলে তো ভাই প্রশ্ন করতে পারছি না। না হ্যাঁ, ওই যে যখন বুঝতে পারবেন না তখন প্রশ্ন হ্যাঁ করবেন। আমি তো কাজ করার পরে আবার কাজ করবো না, ঠিক আছে? অতএব আচ্ছা যখন বুঝতে পারবেন না তখন প্রশ্ন করবেন। আচ্ছা ভাই। আচ্ছা, আমার এই স্টকটা এখন ভালো লাগতেছে না বলে আমি পরে দিব, বিদায়ের জন্য স্টকটাকে এখন অফ করে দিচ্ছি, মানে এই রাউন্ডের সাদা স্টকটা চারিদিকে, এই স্টকটা আপাতত অফ রাখলাম। এইটার ভাবছি একটা স্টক দিব এখান থেকে সাদা। তো এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবেন লেয়ারে,
এই যে স্ট্রোক অপশন আছে, একটু সরাই নিয়ে আসলেন। স্ট্রোক অপশন এখান থেকে আপনি যে কোনো কালারের স্ট্রোক, রেড কালারের স্ট্রোক দিতে পারেন, মানে কালারের বিভিন্ন কালার আছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মানে সাদা মনে হলো আমার কাছে, যার কারণে আমি সাদা কালার সিলেক্ট করে, এখানে সাইজ আছে, আপনি কত সাইজের স্টক দিতে চান। এই যে হ্যাঁ, এখানে ইনসাইড গুলো ইয়ে আছে, ঠিক আছে, এটা ভিতরে হবে, ঠিক আছে, এটা এখন দিলে ভিতরে সেন্টার দিলে হ্যাঁ সম্ভবত আপনার ইয়েটা চলে যাবে, ঠিক আছে, সেন্টারের এখানে প্রভাব পড়বে না যেহেতু এটা ইয়ে নাই। আচ্ছা, আউটসাইডে দিলাম এটাকে আমরা, দেওয়ার পরে সাইজ আপনি বাড়িয়ে দিবেন, এটার অপাসিটি কম বেশি, অপাসিটি তো বুঝেন নাকি? এখন ওকে। এগুলো সবগুলো একবারে সিলেক্ট করলেন কন্ট্রোল টি মেরে? কন্ট্রোল টি না, শিফট ধরে, শিফট শিফট ধরে? ধরে প্রথমে বাইকটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে এটাকে ক্লিক করলাম, তারপর শিফট ধরে এটাকে ক্লিক করলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারিস। তারপর এটাকে এখন আমাদের বাইকের নাম দিতে হবে। এই লেখাটা এত অসহ্য করে যে আপনার ইউআর স্ক্রিন শেয়ার। বলো কথা শোনা।
এখন লেখাটাতে আমরা একটু স্ট্রোক দিই, কেমন লাগে দেখি। স্ট্রোকের কালারটা এখান থেকে ব্ল্যাক দিব নাকি আচ্ছা স্ট্রোক দিলে ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ট্রোক থাক। এর মডেল কত দেখা যাইতেছে না, RC8 নাকি? RCB। ও RCB। RCB লেখাটা একটু অন্য স্টাইলে দিই। RCB এটা কি যাই? কমেন্ট করেন। হ্যাঁ ভালোই লাগছে ভাই। থাকবে? হ্যাঁ থাক, এটাই থাক। আচ্ছা ফন্টটা হয়তো বা আর একটু বড় করলে ভালো হবে হয়তো। বড় করবো না ছোট করবো, কোনটা বলো? ছোট দেখেন, ছোট করেন, ছোট। ছোট করাই তো ভালো, তাহলে হেডলাইন থেকে বড় হয়ে গেলে তখন খারাপ লাগবে না। তাহলে খারাপ লাগবে, জি। এটার স্ট্রোক
এই শেপটা কোথা থেকে নিলেন জানো? এই যে আপনার কাস্টমাইজ কমান্ডের জন্য। শেপ প্লেন অনেকগুলো আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। ঠিক আছে, বুঝেছেন? হুম? আর 50% ডিসকাউন্ট নাকি ভাই? জি ভাই, আকর্ষণীয় অফার। তুমি লেখে দিচ্ছ নেন। না, তুমি দিচ্ছ নাকি সাজিদ? না ভাই, তাহলে গান কত? সেটা কে কে দিচ্ছে কোম্পানির নামই দিয়ে দিব, সমস্যা নাই। কোম্পানি দিচ্ছে। ভাই আপনি দিলে তো নিয়ে যাইতো ভাই একটা। আমার নিজেরই নাই, আমি কিভাবে 50% দিব? ভাই দিলে ফ্রি ফ্রি দেবে। আমার একটা আছে ডায়ান 50, নিবেন 50%? খুব ভালো বাইক ভাই। হুম, বুঝলাম না কি বললেন। ড্যাংটা বেশ ভালোই। হুম, তেল খরচ বাঁচে অনেক, ঘুরে মজা। স্বার্থের মধ্যে সবটুকু সুখ। ঠিক বলেছেন। দেখেন তো ডিসকাউন্ট বানান কি ঠিক আছে? ভাই একটা এস হবে। আচ্ছা ঠিক আছে।
সাজিদ, জি ভাইয়া। আমাদের কিন্তু ইসের থেকে আসছে কোঅর্ডিনেট করতে। জি জি। ইনি কি আসার আগে চলে গেল নাকি? জানি, বুঝতে পারলাম না। কি এখানে দিব না অন্য জায়গায় দিব? ওইটা 15% ডাউন পেমেন্টের এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া যায় না উপরে অন্য কোথাও? নিচে দেওয়া যায়, দেওয়া যায়, সমস্যা নাই। তবে তাহলে আমি দেখতে ভালো লাগবে। ভাবতেছি যে ওটা কোন জায়গায় দিব, কোন জায়গায় দিলে ভালো লাগে সব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই দেওয়া যাবে। সাজিদ ভাই ওই পিছনের চাকার নিচের এই যে ইয়েটা একটু আগিয়ে দেবেন, শ্যাডোটা। ও আচ্ছা, ঠিক আছে। এই যে আপনারা কিন্তু বলতেছেন না। ওটা কি নাম ছিল সাজিদ? কোনটা ভাইয়া? ওই যে কিছুক্ষণ আগে ওয়েটিং এ ছিল। আমি নামটা ভালো খেয়াল করিনি, তবে কনসালটেন্সি লেখা ছিল। কি? ভাই অনেকগুলো লেখায় অ্যাডে দেখা যায় যে ওই যে লেখাগুলো জল জল করে, লেখাগুলো মানে মানে একবার লাইট হয় আবার হচ্ছে শিল্পে লিভে যায়, লাগে। তাই তো? হুম, মানে অ্যানিমেশন কোয়ালিটির। জি জি জি। ওটা শেখানো হবে, ওটা আপনাদের পরবর্তীতে শেখানো হবে, সমস্যা নাই, ধাপে ধাপে ওটাও শিখতে পারবে। ঠিক আছে ভাই। ব্যাকগ্রাউন্ডের উপরে দিতে হবে। দিতেছি, অবশ্যই দিব। যেহেতু আপনারা কিনবেন বাইক, আপনাদের মন মতোই করবো। ফ্রিল্যান্সারের কাজ পাবেন ভাই, আর টাকা নেই মানে। সমস্যা নাই, ট্রলার পাবেন সামনে, ট্রলার দিয়ে নেবেন। টাকা না থাকলে চার্জ কাজ বেতন থেকে ভাই। কি হ্যাঁ?
এই ফল্টের বোল্ড অপশন নাই, বুঝছেন? সেটা করা যায়, সেটা করা যায়। কি আসলো ভাই? আলামিন ভাই সম্ভবত। হ্যাঁ, আমার একটু নেটের সমস্যা হয়েছে। বিক্রি হবেন তো? বলছেন বিক্রি হয়ে গেছে আবার। জি জি, এটা জাস্ট এই যে আপনার এটা, বুঝছেন? এটা দেখছেন কন্ট্রোল ধরে এটাকে, এটা এমন করলে এদিকে যাবে, এটা এদিকে করলে এদিকে যাবে। এটা এমন কঠিন কিছুই না। এখন আমরা দিব কোথায় পাওয়া যাবে। সেটা লিখে নিই সাইজ দিয়ে। কোথায় দিব? অনলি ওয়ান কোথায় দেওয়া যায়? এলইডিপি। অনলি অন বাজাজ মোটর নাকি ওই ধরনের কিছু? না, অনলি ওয়ান ওই যে আছে না, উত্তরা মোটর সার্ভিসের বিভিন্ন ইয়ে আছে না। ইয়ামাহা মোটরস দিবেন, গাড়িটা তো ইয়ামাহা টাইপের। এটিএম কি? আচ্ছা দিতেছি, দাঁড়ান, অনলি ওয়ান ইয়ে দিয়ে দিই। ইয়ে পর আমার শেয়ার কি অফ হয়ে গেল? জি ভাই, শেয়ার অফ হয়ে গেছে। ও, দাঁড়ান। কোনো জায়গাতে ওই কেটে দিয়ে যদি দেওয়া যায়, মানে লোগো কোনো জায়গাতে কেটে আর কি লাগিয়ে দেওয়া যায়। লোগো নাই, লোগো নাই। দি অনলি ইন
ভাই র্যাপ টেক্সটটা আরেকবার একটু দেখালে। এটা 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 হ্যাঁ হ্যাঁ, কি কোন ফাংশনে? আচ্ছা, এটা টেক্সটটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? হুম, এই যে অপশন দেখছেন এখানে, জি জি। এখানে যাবেন, এখানে বিভিন্ন অপশন আছে, এখানে ক্লিক করবেন, এই যে আর্ক, হুম, আপনারা বিভিন্ন অপশনে টেক্সট দিতে পারবেন। আর্কে ক্লিক করার পরে এই যে আপনি এটাকে একটু দিকে ঘোরাই দিলেন। ও জি ভাই, বুঝতে পারছি। ওকে। এখন আমি মনে করতেছি এটা এর সাথে আমি ইয়ে করবো, ঠিক আছে? কন্ট্রোল, এই যে টেক্সটের সাথে এই যে এটা দিচ্ছি এর সাথে মিল রেখে দিব ভাবতেছি, বুঝছেন? ভালো লাগবে ভাই। আর একটু আর্কের ইয়ে করা লাগবে। কালারটা কি কমলা দিব নাকি এটাই থাকবে? ওইটাই থাক ভাই, সাদাটাই ভালো লাগছে। সাদাটাই থাকবে। জি ভাই, এটাও ভালো লাগছে। তবে সাদাটা দিলে এটা ফুটছে বেশি না? জি ভাই, স্ট্রোক দিলে কেমন লাগে দেখি। ছোট ফন্ট তো, স্ট্রোক দিলে হয়তো সেভাবে ইয়ে হবে না, তারপরেও ভালো লাগতেছে। এই মোবাইল নেট চালাচ্ছিস? বন্ধ কর, আগে বন্ধ কর, এখানে ঝামেলা করছে আমার। দেখেন মোটামুটি একটা পোস্ট ডিজাইন তৈরি হয়েছে আমাদের। এই সাইডের স্টকটা, যে ইয়ার স্টকটা দিলে আরো ভালো হতো। ওই এই পাশের স্ট্রোকটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা দেয়া যায়। এটা আপনি অন্যভাবে দিতে পারেন। সাপোজ এখান থেকে রেক্টেঙ্গুলার নিলেন, ফিল কালারটাকে অফ করলেন, স্ট্রোক দিলেন সাদা,
ভালো লাগতেছে এখন? আচ্ছা, তারপর এখান থেকে আপনার এটা সেভ দিয়ে দিলেন। দোকানের নামটা দিলেন না? হুম, কি বললেন? দোকানের নাম ওই অনলি ইন চুয়াডাঙ্গা, ওইটাই দোকান। এটা পাওয়া যাবে। চুয়াডাঙ্গা যে কোনো শোরুমে মনে করেন পান। চুয়াডাঙ্গা ডিসির কাছে যেতে হবে। আচ্ছা, এখন আপনাদের কালকে হোমওয়ার্ক হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে ওয়ে দেখাই দিলাম, মোটামুটি একটা করাইও দেখাই দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন গুলো দেখা, গুগল করে হোক কিংবা আপনার ফেসবুকে হোক। আমি জাস্ট স্যাম্পল দেখাই। ফেসবুকে যাবেন, ঠিক আছে? ফেসবুকে যাওয়ার পরে বাংলাদেশের সব পপুলার সোশ্যাল মিডিয়া গুলো আছে, মনে করেন কয়েকটা এক্সাম্পল বলি। আচ্ছা, ইভ্যালি ধরেন, ইভ্যালিতে যাবেন। ফটোসে ক্লিক করবেন। ভাই ইভেলি আজকাল চিটারি করে। টাইম লাইনে যে ফটোগুলো আছে অ্যাড এর, এগুলো দেখবেন, ঠিক আছে? এই যে সব পোস্ট ডিজাইন গুলো, এগুলো দেখবেন। হুম, এই যে এগুলো দেখবেন। ভাই এসব প্যাকেজ ডিজাইন সহ তো মনে হচ্ছে। বুঝলাম না আপনার কথা, আস্তে আসতেছে। ও হ্যাঁ হ্যাঁ, ইমেজ গুলো আপনারা গুগল থেকে নামাই নিবেন, যেগুলো যেগুলো অ্যাড দিতে, বুঝছেন? এই যে এগুলো দেখেন, সুন্দর সুন্দর ডিজাইন করে দেখাবেন কালকে। এগুলা হোমওয়ার্ক থাকবে, এগুলো আপনার পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে? এই যে একটা বাইকের ইয়ে দেখেন। এই তো ভাই 50% ডিসকাউন্ট ভাই। ওটা 50% দিছে, ঠিক আছে? বিভিন্ন ইয়ে আছে, এই যে এগুলা আছে, ছবিগুলো পিএনজি, যেগুলো পিএনজি ফাইল গুলো নামাবেন গুগল থেকে, ঠিক আছে? পিএনজি ফাইল তো নামাইতে পারেন নাকি? জি ভাই, লাগাতে পারি ভাই। পিএনজি ফাইল গুলো নামাই নিবেন, যে কোনো কিছু ডিজাইন দিতে পারেন। এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিছে, ঠিক আছে? পিছনে যে কখনো ব্যাকগ্রাউন্ড নামায়নি, একটু নামায় দেখাবেন ভাই। পিএনজি আছে। এখন আপনি সাপোজ কিছু পিএনজি নামাবেন, পিএনজি ফাইল। এই যে বাইকের পিএনজি, বাইক বলে, অথবা আপনি কিছু কিসের পিএনজি নামাচ্ছেন, ক্যামেরা, ক্যামেরা পিএনজি, অনেকগুলা চলে আসবে, ঠিক আছে? এগুলো সবগুলো পিএনজি হয় না, ঠিক আছে? সবগুলো কিন্তু পিএনজি হয় না। তারপর যেটাতে আপনি ক্লিক করলেন, মানে আপনি সেভ দিবেন, সেভ অপশনে যাবেন, যেটা পিএনজি, ঠিক আছে? এখন ডাউনলোড দিবেন। এটা দেখেন, এটা অরিজিনালি পিএনজি নাই। জি ভাই, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিলে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নিতে পারবেন। আপনাদের তো শেখাই দেওয়া হয়েছে কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন, অর্থাৎ পিএনজি এখান থেকে পাওয়া যায়, বুঝছেন? পিএনজি থেকে সব পাওয়া যায়। এই যে এটা দেখেন, দেখি পিএনজি হবে। আচ্ছা দেখি, না এটা পিএনজি নয়। এই যে এটা দেখেন, এটা ডাউনলোড দিছিলাম মনে হয় কালকে। এই যে দেখছেন, এমন পিএনজি নামাই নিবেন, যেগুলা করতে চান সেগুলা পিএনজি নামাই নিবেন। অনেক পিএনজি পাবেন, সার্চ দিলে অনেক পিএনজি। এটা হয়তো পিএনজি হতে পারে, না এটা জেপিজি। আর আপনাদের এখন কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলা দেখা, যে পোস্টার ডিজাইন যেগুলো আছে, এই যে এটা পিএনজি,
এখন এই যে ভ্যালিতে যাবেন, এই ডিজাইন গুলো সব দেখবেন, ঠিক আছে? তারপরে আপনার অনেক এই জায়গা নিয়ে আছে, সাপোজ চাল ডাল। চাল ডাল কিন্তু অনেক পপুলার একটা আপনার ই কমার্স সাইট। দেখেন এর ডিজাইন গুলো দেখেন, দেখছেন? এই যে আর এখানে 3-4টা আছে না, কিন্তু আপনার কিন্তু দুইটা একটা দিয়ে 3-4টা করে নেবেন, ঠিক আছে? অল্টার সেট কপি করে ছোট বড় সাইজ করে 3-4টা করে নিতে হবে। ডিজাইন গুলো দেখবেন, দেখেন এই যে এগুলা জাস্ট ব্যাকগ্রাউন্ড নিচে, বুঝছেন? নিয়ের উপরে এগুলা সুন্দরভাবে বসাই দিয়েছে। এটার জন্য এটা দেখেন। অর্ডার দেয় নাকি ভাই? হুম। এটার জন্য অর্ডার দেয় মানে ফাইবারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে পারে। অর্ডার না দিলে আপনাকে এমনি কি শেখানো হচ্ছে এগুলা পোস্ট ডিজাইন? হয়তো আপনি কোনো কোম্পানিতে নিয়োগ হয়ে গেছেন শুধু এই ডিজাইনের জন্য, পোস্ট ডিজাইনের জন্য। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখা যাচ্ছে দারাজ আপনাকে নিয়োগ দিয়েছে যে আপনি শুধু দারাজের এই পোস্ট গুলো ডিজাইন করে দিবেন। আপনি ভালো কাজ করেন, পোস্ট ডিজাইন করতে পারেন, দেখা যাচ্ছে দারাজ আপনাকে পার্মানেন্ট একটা জব দিয়ে দিল। দেখেন এটা দেখেন, এটা কিছুই করেনি, জাস্ট পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা নামাইছে, বুঝছেন? এই যে লাইটিং টাইটিং এগুলো জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে বাইকটা বসাই দিয়েছে, এইগুলো লিখে দিয়েছে। 1 টাকায় বাইক, হুম 1 টাকায় বাইক ভাই। হুম, অনেক অফার আছে। 1 টাকায় মোবাইল, 1 টাকায় বাইক। দেখছেন এই যে সেম গুলাই, শুধু ব্যাকগ্রাউন্ডটা বসাই দিছে। আর এইগুলা গাড়িগুলা এইগুলো একজনাই করেছে। হ্যাঁ, এদের তো আপনার এইগুলা তো নিয়োগ থাকে, বুঝছেন? এগুলা ওদের তো লোক রাখা থাকে। তো আপনারা এই ডিজাইন গুলা দেখবেন, নিজেদের মতন করে ডিজাইন করার চেষ্টা করবেন সুন্দর করে। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল করে আপনাদের একটা দেখাই দিলাম ওয়ে। আচ্ছা, আপনারা এখন একটু ট্রাই করেন। আর কোনো প্রবলেম তো নাই যতটুকু দেখাইলাম? না সাজিদ ভাই আমাকে একটা জিনিস দেখাবেন? হ্যাঁ অবশ্যই। যে ফটো এডিটিং এর সময় মুখের উপরে যে লাইটের ফোকাস মানে যে সান একটা লাইট দেয়, ওই যে সাগর ভাই সবার শেষে একদিন শিখাইছিল, ওইটা একটু আরেকবার দেখালে। কিসের কথা বলছেন ওটা? ওইটা যে আপনার এটা রেন্ডারে আছে লেন্স ফ্লেয়ার, লেন্স ফ্লেয়ার। লেন্স ফ্ল্যার। এখানে দেখেন, লেন্সের ফিল্টার যাবেন, রেন্ডার, এই যে রেন্ডার, দেখছেন? এই যে লেন্স। না ভাই দেখা যাচ্ছে না তো ভাই। স্ক্রিন নেই সাজিদ ভাই, স্ক্রিন দেন আগে। সরি, আমি স্ক্রিনটা শেয়ার। আচ্ছা দেখেন, এখানে এমন করেন দিবেন, ফিল্টারে যাবেন, এই যে রেন্ডার অপশন, রেন্ডার থেকে লেন্স ফ্লেয়ার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে আপনার এটা চলে এসছে এখানে। এই কর্নারে দেন ভাই, এক কর্নারে দেন ভাই, এই কর্নারটায়। না, হ্যাঁ দেন, এখানে দেন, সমস্যা নেই। বুঝছেন? আরেকটু, জি ভাই, কেটে আছে। আচ্ছা, ওটা এডিট করার জন্য আবার ওখানে যাই। দুইটা হয়ে গেছে। ট্রাই করে দেখি।
না হবে না মনে হয়। হ্যাঁ, এটা বাইরের থেকে এডিট হবে না, বুঝছেন? এটা ওখান থেকে করা লাগবে। তো যাই হোক, এভাবে আপনি লেন্স ফ্লেয়ারটা দিতে পারবেন পছন্দ মতো। বুঝতে তো পারছেন? আর আপনারা এখন ডিজাইন দেখেন, একজন স্ক্রিনশট দেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যান, ফেসবুক হোক বা কোনো ওয়েবসাইটে যে ডিজাইন দেখেন। দেন একজন স্ক্রিনশট দেন। সবাই ডিজাইন দেখেন, আর না স্ক্রিনের দিকে দেখেন কোন ডিজাইনগুলো ভালো, কমেন্ট করেন। আর ডিজাইন দেখে সেগুলো ট্রাই করবেন আজকে করার জন্য। আর আপনার একটু ভিন্ন রকম করে চেষ্টা করবেন, হুবহু যেন করার চেষ্টা করবেন না। পোস্ট ডিজাইন গুলা দেখেন। চাল ডালে যান, চাল ডাল, এগুলাতে ডিজাইন এতটা ইয়ে নাই। চাল ডাল, ই ভ্যালি, যারা এগুলাতে দেখেন। সাগর ভাইয়া কি আছেন? জি ভাইয়া, ভাইয়া আমি কি একটু এখন লিভ নিতে পারি? নিশ্চয়ই লিভ নিতে পারেন। অবশ্যই ভাইয়া, ঠিক আছে। আমি তাহলে কি আবার 2টার সময় আসবো ভাইয়া? নিশ্চয়ই, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ইউ ক্যান। এই সবাই বুঝেছেন কি? আচ্ছা, সবাই ভালো থাকেন তাহলে। ভাই বুঝেছি। আল্লাহ হাফেজ। কারোর কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে আমাকে বলেন। সমস্যা আছে? আপাতত প্র্যাকটিস করার সময় পাবো ভাই। হ্যাঁ, প্র্যাকটিস করার সময় যে সমস্যাগুলো পাবেন সেগুলো আমাকে বলবেন যে এটা সমস্যা পাচ্ছি। আচ্ছা ভাই। আপনারা এখন পোস্ট দেখতে লাগেন। সাগর ভাই, জি ভাই। বুঝছি আমার একটু শ্যাডো, এটা একটু একটু শ্যাডো সমস্যা, মানে কোন শ্যাডো? মানে শ্যাডোটা দেয়া একটু। শ্যাডো দাও, এই শ্যাডোটি আর শিখছেন কে কে? একটু দেখান তো। শ্যাডো দিতে পারবেন কে কে, দেখান একটু। সাবের ভাইও তো পারে, সাবের ভাই একটু দেখান। ভাই নতুন একটা আর্টবোর্ড দেন, তাহলে ভালো হবে।
অপাসিটি কমায় দেন জাস্ট। ঠিক আছে, জাস্ট অপাসিটি কমায় দেন এখন। জি শোনেন, ভাই। ড্রপ শ্যাডো করলে পুরাটার আপনার হচ্ছে ইয়ে হবে, হ্যাঁ, নিচে হবে না। হ্যাঁ, আপনারা যখন পোস্ট করবেন তখন ওই যে ওইটা দিয়ে করবেন। আবার টানেন তো, স্টুলটা আবার টানেন তো, স্টুলটা আবার টানেন তো। অপাসিটি কমানোর দরকার নেই, ফেদার করেন তো এটারে। হ্যাঁ, একদম উপরে, একদম উপরে দেখেন, উপরে যান। ফিল্টারে যান, এখানে না, ওই যে লাইট শেপ ওখানে না, এই যে প্রপার্টিস লেয়ারের উপরে, লেয়ার দেখেন। ডান দিকে যান। ক্যামেরাটা চিহ্ন আছে না এখানে? হ্যাঁ, এবার নিচে ফেদারটা বাড়া যান। হ্যাঁ, হয়েছে, বেশি না, আর একটু এই পাশে দেন। হ্যাঁ, এবার এটা হলো এর নিচে দিয়ে দেন, নৌকার নিচে জাস্ট এই শেপটাকে দিয়ে দেন। এইভাবে না, লেয়ার থেকে নৌকার লেয়ারটা উপরে তুলে দেন। লেয়ার নৌকাটাকে নৌকার লেয়ারটাকে ধরে উপরে তুলে দেন। হয়েছে না শ্যাডো? জি ভাই, জি ভাই। এবারটা আরো বেশি ভালো হয়েছে না? নৌকাটা একটু নিচে লাগান। হ্যাঁ, এবার যা ইচ্ছা করতে পারবেন। আর দিন ভাই, আপনার আর কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করে নেন। ভাই সাগর ভাই, আমার টেক্সট টুলে একটু ঝামেলা হচ্ছে, দেখছে কি ঝামেলা? আমি একটু স্ক্রিনশট দিই। না, এটা আপনার সাইডে আসছে না, হ্যাঁ, না এখানেই থেকে যাচ্ছে। কোন দিকে? উপরে যান, উপরে। হ্যাঁ, নানের দেখেন ওই পাশে যান, নান লেখা আছে না, উপরে যান। ভাই ঠিক আছে, সমস্যা নেই। দিন ভাই, আপনার নেমটা চেঞ্জ করতে পারলেন না? ডেইলির আছে, হুম, ওই যে বুঝি নাই। ডেল, আপনার যে নাম দেওয়া আছে ডেল স্কিন, এটা নামটা মনে হয় রিনেম করলে ভালো হয়। ওটা তো আমার না ভাই।
হ্যাঁ করেছি, কিন্তু আমার নাম তো দেয়া আছে ভাই। এই নামটা যখন আপনি মিটিং এ জয়েন হবেন, জয়েন নিচেই দেখবেন হচ্ছে নাম আছে, ওই জায়গাটায় নামটা লিখবেন, ওখানে আপনার ডেল লেখা আছে। মানে হয়তো বা ফারদিন ভাই 2টো থেকে জয়েন হয়েছে মোবাইল ও থেকে। আমার ফোনে ওইটা ইয়ে আছে, হ্যাঁ। আর এটা ল্যাপটপে আপনার ডেল ইয়ে করা। ওই ল্যাপটপের নামটাও এই নামটা দিয়ে দেবেন, বুঝলেন ভাই? বুঝলাম। এই বোতলের নিচে শ্যাডো দিছে, দেখেন, দেখতে পাচ্ছেন? কি ভাই? যেভাবে দিয়েছে। সাগর ভাইয়া, বলেন। হ্যাঁ বলছি যে আমরা যদি দেখা যাচ্ছে হোমওয়ার্ক 5টা 6টা করলাম বা 4টা করলাম, করে এদিকে সবগুলা কি আপনার হচ্ছে পোস্ট করা যাবে, না জাস্ট একটা পোস্ট করলেই হবে? না, যে কটা ইচ্ছা পোস্ট করতে পারবেন। হোমওয়ার্ক সর্বনিম্ন আমার যে কটা বলবো সে কটা তো করাই লাগবে। একটু জি ভাই, বেশি করলে করতে পারবেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাইয়া। ভাই জি ভাই। ভাই আমি একটা ছবি দেখাতে যাচ্ছিলাম, ওটা কিভাবে করছে এটা একটু জানতে চাচ্ছিলাম। নিশ্চয়ই। আলমিন ভাই, ওই সাজিদ ভাই বলছিল না ভাইস ক্যাপ্টেনের কথা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা ভাইয়ের সাথে বলবো এখন। এই ছবিটা ভাই, এই পেছনের লাইটটা কিভাবে দিচ্ছি? এই ছবিটার পেছনের লাইট, এটা দুইটা সিস্টেমে দেওয়া যায়। একটা হলো ক্যামেরায় ছবি তোলার সময় পেছন থেকে একটা লাইট ক্রিয়েট করা, আর না হলে এই যে এনাকে ছবিটাকে পুরোটাকে কেটে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে সেট করা। তবে এই ক্ষেত্রে বেশিরভাগ সময় হলো পেছনের থেকে একটা লাইট দিয়ে ছবিটা তোলে। বুঝেছেন? জি ভাই, জি ভাই। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করা। বলছিলাম যে পেছন থেকে দেওয়া কিনা, যে আমরা যে লাইট ফোকাসটা দিচ্ছি ওটা আবার মানে লেয়ার সিস্টেম পেছন করে থেকে একটা লাইট দেয়, শুনেন কি বলছি, পেছন থেকে একটা লাইট দেয় আর সামনে থেকে ফ্লাই দিয়ে ছবি তুলেছে। ভালো করে দেখেন, যার ফলে যে সামনে ফ্লাই দিয়ে ছবি তুলেছে বলে যে স্ক্রিন অত ক্লিয়ার না, কিন্তু যদি ওই লাইটটাই সামনে দিত এবং ফ্ল্যাশ দিত তাহলে ইনি আরো ক্লিয়ার হয়ে যেত। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া বলেন ভাইয়া। ওই ওই আপনার সাজিদ বলছিল যে আমাদের হচ্ছে আপনার ভাইস ক্যাপ্টেনের জন্য আর কি, আপনাকে জানানোর জন্য।
আপনি বলেন তো আপনাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে কাকে দিলে আপনার ভালো হয়? আমাদের তো আসলে 10 থেকে 12 জন আপনার শুধু মানে প্রত্যেকটা ক্লাসে আমার ঠিক টাইম মতো আসতেছে। এখন এই 10-12 জনের ভিতরে আমি সবাইকে বলতে চাচ্ছি আসলে কে হতে ইচ্ছুক, মানে মানে এগ্রি কে আছেন? যে ভালো কাজ করে তাকেই ভাইস ক্যাপ্টেন করা উচিত এবং রেগুলার থাকে যে। জি আমার মনে হয় এদিক থেকে সজল ভাই অনেক এগিয়ে আছে। জি ভাই, সজল মামাকেই দেওয়া যাক। সজল ভাই কি বলেন? আচ্ছা দেন ভাই, সমস্যা নেই। তাহলে আপনারা ডিসিশন নিয়ে এগ্রি করাইলে দিয়ে দেন তাকে ভাইস ক্যাপ্টেন। সবাই চাচ্ছে যেহেতু খালি রাজি আছি। গুড। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের তাহলে সজল ভাই হচ্ছে ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকলো। তাহলে ভাই আমি কি তাহলে হচ্ছে আমার ওই শিটে তাহলে সজল ভাইকে আমি ভাইস ক্যাপ্টেন হিসেবে এডিট করে রাখি। আচ্ছা ওকে ভাই। ভাইস ক্যাপ্টেন হয়েছে খাওয়াবেন আপনাদের, শুনে দেখেন। বিকাশ করে পাড়ি দেবনি খাওয়া। আচ্ছা ভাইয়া, সজল ভাই উদার মনের মানুষ, সমস্যা নেই। ভাইয়া জি ভাইয়া। আমার এই নামের পাশে মাঝে মাঝে কো হোস্ট আসে আর মাঝে মাঝে আসে না, এটা সমস্যাটা কি কারণে? মাঝে মাঝে আমি আপনাকে কো-হোস্ট বানাই, তাই ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি যদি লিভ করে চলে যান তখন আবার কো-হোস্ট হারাই যায়। আমি ক্লাসে ঢোকার পরে আপনাকে কো-হোস্ট বানাই। হ্যাঁ ওই সমস্যা হচ্ছে আমার এই মাঝে মাঝে আপনার নেট ডাউন হয়ে যায়। আমার এই ব্রডব্যান্ডে একটা কাজ চলতেছে আপনার 10-12 দিন ধরে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছি। আর নেক্সট টাইম আবার যখন জয়েন হই তখন আর আপনার ওইটা থাকে না, তাই না ভাই? হ্যাঁ, নেক্সট টাইম জয়েন হলে আবার এটা আপনি। থ্যাংক ইউ ভাই। কালকে আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক দেওয়া হয়েছে? জি ভাইয়া, জি ভাই, সোশ্যাল মিডিয়ার পোস্ট দেওয়া হয়েছে। কয়টা? মানে আপনার স্পেসিফিক ভাবে বলে নাই যে কয়টা দেওয়া লাগবে, আপনি বলে দেন যে কয়টা আমরা জমা দিব। 2টা দিবেন? 3টা? 2টা দিবেন, 2টা। আচ্ছা 2টা। তাহলে আমাদের হোমওয়ার্ক, কম হোমওয়ার্ক দেওয়ার পেছনে একটাই কারণ, যাই করবেন সেটা যেন সুন্দর হয়। জি ভাই। ভাই কাজ তো আসলে সবাই করতেছে না, আসলে আমি মানে এটা বুঝতেছি না, আসলে অনেকেই এখনো পর্যন্ত হয়তো মোবাইলেই ব্যবহার করছে, আপনার মোবাইল দিয়েই কাজ করছে। এগুলো তো আসলে সূচনা কোনগুলো একটা লিস্ট বানায় ফেলেন। আর ভাই একটা সমস্যা হলো কেউ রেসপন্স করে না, মানে এটা হচ্ছে আমাদের গ্রুপে একটা বড় সমস্যা। আসলে আমরাই 5-6 জন ছাড়া কেউই আসলে কাজ দেখাইতে চায় না, রেসপন্স করে না। এটা একটা বড় সমস্যা, আপনাকে একটু অবগত করলাম। ঠিক আছে, দেখেন কি হয়। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আপনারা 2-1 দিন দেখেন, জি দেখে কি রেজাল্ট বের হয় দেখেন যে হোমওয়ার্ক দিচ্ছে না কেন, সবাইকে একটু নকশাত দেন। তো না বুঝলে আবার বোঝান কাজ, আমি বোঝাই দিব, আপনাদের বোঝানো লাগবে না, আমাকে বলেন আমি বোঝাই দিব। জি এটাই হলো যে সবাইকে কাজটা জমা দিতে হবে। সাগর দাদা, বলেন। দাদা ওই যে সেই ওয়েব ডিজাইনের ক্লাস কি কোনো কিছু হলো? একটা আপডেট কি দাদা? ডিজাইনের ক্লাসের মধ্যে একটা টিচার থট আছে, 2টা ও। থট আছে, একটা ওয়েব ডিজাইন নিয়ে আর একটা হলো ইসে কি বলে ডিজিটাল মার্কেটিং এর। ও, তাহলে একটু দেরি হবে, এই তো? এরকম মনে হয় একটা টিচার থট আছে। আচ্ছা ভাইয়া, আমি আরেকটা বিষয় জানতে চাইছিলাম, সেটা হচ্ছে আমরা এখন তো গ্রাফিক্স এর জন্য কাজ করতেছি, তা আমরাই কি নেক্সট টাইমে আপনার রেজিস্ট্রেশন করতে পারবো যে গ্রাফিক ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর জন্য? না, রেজিস্ট্রেশন হবে না, নিবে না। আপনার যে সময় স্টুডেন্ট হিসেবে ইনরোলমেন্ট হবে, প্ল্যানিং করাইতে হবে, সেই সময় সিস্টেম নিবে না। আর এটা হলো আপনাদের শেষ ব্যাচ, আপনারা শেষ, আপনাদের পরে এলইডিবি শেষ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা খুবই লাকি ভাইয়া।
তাহলে তো আমরা খুবই লাকি ভাইয়া। আসলেই আর হবে না ভাইয়া? এলইডি যা লাস্ট পর্যন্ত যে প্রজেক্ট ছিল তা আপনাদের করা শেষ। প্রজেক্ট আসে এলইডি তাহলে আবার নতুন করে পাবেন। ভাইয়া ভাইয়া বলতেছি যে আমাদের এই মানে কাজে কি আর কাউকে ঢোকানোর সুযোগ আছে? রেজিস্ট্রেশন করতে বলেন, প্রচুর যদি রেজিস্ট্রেশন করে তাহলে দেখা যাচ্ছে সরকার আবার হিউজ রেজিস্ট্রেশন করে, অনেক রেজিস্ট্রেশন করেছে দেখা যাচ্ছে। না, আমার একজন ক্যান্ডিডেট আছে, ও প্রথমবার রেজিস্ট্রেশন করতে যে ফেল করছিল, যে পরীক্ষাটা দেয় ওটা ফেল করছিল। পরে আমি বললাম যে আমি করে দিব, কিন্তু পরে পরে বলতে যে ভাই আমি পরের বার করবো, এবার থাক পরের বার করবো। আর যেহেতু এই প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তো এটাই ঢোকানোর একটা যে ইচ্ছা পোষণ করছি। পরের বার সেক্ষেত্রে কি ওকে রেজিস্ট্রেশন করার কথা বলবো আপনার সঙ্গে? রেজিস্ট্রেশন করতে বলেন, তারপর রেজিস্ট্রেশন করা হলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আর কিছু না ভাইয়া আজকে মোটামুটি আচ্ছা আমরা কি সবাই ক্লিয়ার যে আমাদের আগামী যে হোমওয়ার্ক সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের 2টা কাজ কমপ্লিট করবেন, করে পোস্ট করবেন। জি 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 ভাই, আমরা কি সবাই শুনেছি? জি ভাই, জি জি ভাই। ভাই, জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে।